আপন হয়ে যায় পর আর পর হয়ে যায় আপন। আসসালামু আলাইকুম সবাইকে। সকাল থেকেই মনটা ভালো নেই। তারপরও যাই হোক, সংসার জীবন আমাদের, রান্না করতে হবে। আমি তো বরাবরই একটু ঝোলের তরকারি খেতে পছন্দ করি। আজকে যেহেতু মাছের মাথা রান্না করব, এক্কেবারে টাটকা মাছের মাথা ফ্রিজে ছিল না, তাই আমি আজকে টমেটো দিয়ে রান্না করব। খুব সহজ পদ্ধতিতে আমি বরাবরই কিন্তু তরকারিটা বসিয়ে থাকি। খেতেও কিন্তু মাশাআল্লাহ সবাই প্রশংসা করে, আমার ফ্যামিলির সদস্যরা এবং বাহির থেকে যারাই আসুক। এই তো মাছের মাথা কিন্তু আমি বরাবরের মতোই নুন, হলুদ, মরিচ এবং তেল দিয়ে আগে থেকেই একটু মাখিয়ে রাখি। এভাবে মাখিয়ে রাখলে মাছ খেতে অনেক ভালো লাগে। আমি তরকারি কিন্তু বরাবরই কষাই না, আপনারা জানেন, আপনাদেরকে আমি বরাবরই এভাবেই দেখাই। খেতে কিন্তু মাশাআল্লাহ তরকারির কালারও অনেক ভালো হয়। মাছের মাথাটা রান্না করলে কিন্তু অনেকটাই এর ঝোল ঘন হয়ে সিল্কি হয়ে আসবে, যেমন আমরা নিহেরি রান্না করি ঠিক সেই রকম। এই পর্যায়ে বলক এসে গেছে যেহেতু মোটামুটি, তখন আমি মাছের বাকি পিসগুলা দিয়ে দিলাম। আজকে আমি এই তো মাছের ঝোল করব আর বোত্তার শাক ভাজি করব। এই যে বললাম পর হয়ে যায় আপন, আমার একটা বোন আছে যাকে আমি বোন বানিয়েছি, সেও আমাকে বানিয়েছে। দেখেন কি তাজা ধনিয়া পাতা ক্ষেত থেকে তুলে আমার জন্য পাঠিয়ে দিয়েছে, আর এতগুলো বতিয়ার শাক। কি সুন্দর ঘ্রাণ যে ধনিয়া পাতার বের হয়েছে, কি বলবো। এই শাকগুলো আমি অর্ধেকটা ভাজি করব আর অর্ধেকটা ফ্রিজে রেখে দেব। এই তো এর মধ্যে আমার মাছের তরকারিটা হয়ে গেছে। আমি শাকটা ধুয়ে অলরেডি রেডি করে ফেলেছি। তরকারিটা নামিয়ে আমি শাকটা বসিয়ে দেব। আর এর মাঝে আমার ছেলে আবার চলে আসবে স্কুল থেকে, আমি ছেলেকে খেতে দিব। ছেলেকে আজকে দুপুরে মাছের মাথা দিয়েই খেতে দেব। এই তো আমি সেই ক্ষেতের ধনিয়া পাতাগুলো কুচি কুচি করে তরকারির মধ্যে দিয়ে দিলাম। তরকারিটা নামিয়ে ফেলবো, নামিয়ে ফেলে শাকটা বসিয়ে দিব। বাস্তব জীবনে চলতে গেলে সবসময় আপনদেরকে ধরে রেখে কিন্তু চলা যায় না, পরকে আপন করে নিয়ে চলতে হয়। অনেক প্রতিবেশী, অনেক বন্ধু যারা আপনের থেকেও অনেক বেশি আপন হয়ে যায়, যারা পাশে খোঁজ খবর ভালো মন্দ সব কিছুই রাখে। দুনিয়ার এমনই নিয়ম। এই যে আমি পেজে কাজ করছি, আমার কত বন্ধু, সব বন্ধুরাই কিন্তু আমার কেউই কাছের নয়, কিন্তু সবাই এখন আমার কাছে। কি সুন্দর করে আমরা কুশল বিনিময় করতে পারি। এই তো আমি কিছু শুকনামরিচ ভেজে তুলে নিলাম খাওয়ার জন্য। শুকনামরিচ ফোড়ন দিলাম, রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচ এবং একটু লবণ দিয়ে আমি এগুলাকে ভেজে নেব। একটু লবণ দিলে হয় কি, পেঁয়াজ কাঁচামরিচটা নরম হয়ে যায়, তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আমি শাক বাগার দেওয়ার জন্য কিন্তু পেঁয়াজটা খুব একটা ভাজবো না, যখন মোটামুটি লাল হয়ে আসবে তখনই শাকটা ঢেলে দিব। অত বেশি ভাজলে কিন্তু শাকটা আবার মজা লাগে না। তারপরেও যার যার পছন্দ, আমি অত ভাজি না। যাই হোক বন্ধুরা, এর মধ্যে আমি শাকটা নামিয়ে ফেলবো আর ছেলেকে খেতে দিয়ে দিব। এই তো আমার শাক ভাজা হয়ে গেছে, ছেলের জন্য খাবার খুলে ফেলেছি এর মধ্যে। তো আমার বন্ধুরা সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।